আদিশক্তি যখন এটা জানতে পারলেন তখন উনি আর অপেক্ষা করতে পারলেন না। উনি ব্যাকুল হয়ে শিবের কাছে পৌঁছে গেলেন। নিজের শিবকে এমন কষ্ট পেতে দেখে উনি ব্যাকুল হয়ে উঠলেন। মহালসা, মহালসা, দাদা, 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 ওই 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 কি হয়েছে মনি? এত চিন্তিত কেন তুমি? আমাদের মহালসা কোথায় দাদা? মহালসা? মহালসা? তুমি তো এই উৎসবে অংশগ্রহণ করতেই চাওনি, আর যখন এলে তখন এই অবস্থায়। দাদা, দাদা, এসব বাদ দাও দাদা। আমাকে শুধু এটা বলো, আমাদের মহালসা কোথায় দাদা? কিছু একটা ঘোর অনিষ্ট হয়েছে দাদা। আমাদের মহালসা অবশ্যই সংকটে আছে দাদা। ও অবশ্যই কোনো সংকটে। মহালসা সংকটে? মহালসা কোনো সংকটে? মানে আমি... আরে না না ভগিনী, সব ঠিক আছে, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। আরে যাও। কি করছো কি তুমি মনি? আমাদের প্রজারা সকলেই এখানে উপস্থিত। আমরা রাজা এই প্রজাদের। যাই হয়ে যাক না কেন, একজন প্রজার সম্মুখে রাজা কখনো দুর্বল হতে পারে না। তাই একটু ধৈর্য ধরো তুমি। সকলের সম্মুখে সব কি বলে চলেছ? কিছুই তো শুনতে পাচ্ছি না, একটু জিজ্ঞেস করো না। যাও না। দূর থেকে তো ঠিক করে দেখতেও পাচ্ছি না কোথায় আছে মহালসা, আর কোন সংকটের কথা বলছেন উনি? দাদা, মাতার মূর্তির মস্তক থেকে রক্ত বেরোচ্ছে দাদা। ওনার মস্তক থেকে রক্ত বেরোচ্ছে। এটা ঘোর অনিষ্টের সংকেত দাদা। কিছু একটা অনিষ্ট ঘটেছে। আমাদের মহালসার প্রাণ সংকটে দাদা। কিছু করো দাদা, কিছু একটা অনিষ্ট হয়েছে দাদা। এমন কোনো অনিষ্ট হয়নি মনি, তুমি অকারণে বিচলিত হচ্ছ। আর এই গ্রামের সবাই এখানে আছে, মহালসাও এখানেই কোথাও থাকবে, উৎসবের আনন্দ করছে কোথাও হয়তো। কি করে বোঝাবো আমি তোমাকে? মনি, তুমি একটা কাজ করো, তুমি এখন যাও আর একটু বিশ্রাম করো। হ্যাঁ, যাও। আমি চলে যাব দাদা, শুধু একবার মহালসাকে দেখতে দাও আমাকে।
আমার মন শান্ত হয়ে যাবে দাদা, একবার শুধু। মণি, ভগিনী, ভগিনী, আপনি মহালসাকে ডাকুন না, আমি ওর সঙ্গে দেখা করতে চাই একবার। মহালসা তো ঘরেই আছে। হ্যাঁ, ডাকুন না। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ডেকে আনছি। হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও। মহালসা, মহালসা, কোথায় যে যায় না এই মেয়েটা? মহালসা, এ কি? হে ভগবান, এসব কি? আমার মহালসা, মহালসা, মহালসা! হ্যাঁ, হ্যাঁ, ওখানে মণিদাদা বলছিল যে কোনো সংকট। সত্যি আমার আমার মহালসা কোনো বিপদে পড়েনি তো? মহালসা, মহালসা, শুনছো? মার্তণ্ড, শোনো, আমি আজীবন এই অনুশোচনার বোঝা বইতে পারবো না যে আমার কারণে তুমি প্রাণ হারিয়েছো। তাকাও আমার দিকে, তোমার কিচ্ছু হবে না মার্তণ্ড। আমরা কোনো উপায় ঠিক খুঁজে পাবো, আমরা সবার সঙ্গে লড়বো, তোমার কিচ্ছু হবে না, চিন্তা করো না। গৃহে যাও মহালসা, গৃহে যাও। মার্তণ্ড, 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 এদিকে তাকাও। গৃহে যাও মহালসা, যাও। মার্তণ্ড, 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 শোনো, মার্তণ্ড, আশা হারিও না। আমার উপর বিশ্বাস রাখো, আমার উপর বিশ্বাস রাখো মার্তণ্ড। চলো, চলো, ওঠো মার্তণ্ড, ওঠো। যাও না। মার্তণ্ড, আমার কথা শোনো। শোনো, কি হলো? মহালসা কোথায়? মহালসা বাড়িতে নেই। সব জায়গায় দেখে দিয়েছি, কোথাও নেই ও। আর আমি ঘাটেও গেছিলাম, ওখানে সব কলসি ভেঙে পড়ে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মহালসা কোথাও নেই। দাদা, কিছু একটা করুন না, দেখো না কি মহালসা কোথায় গেল। দাদা, দেখলে দাদা, আমি বলেছিলাম না তোমায়, আমি যেটা দেখেছিলাম ওটা ভ্রম ছিল না দাদা, ওটা সত্যি ছিল, সংকেত ছিল। আমাদের মহালসার প্রাণ সংকটে দাদা। আস্তে কথা বলো মনি, কেউ যেন জানতে না পারে। কি করছো কি তুমি? আর এই গ্রামের মধ্যে একটা উৎসব হচ্ছে। কিন্তু দাদা, উৎসবের জন্য আমরা মহালসার প্রাণ সংকটকে উপেক্ষা তো করতে পারি না দাদা। না 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 না, প্রধান মশাই, মার্তণ্ড মশাই কোথায়? আপনি কোথাও দেখেছেন ওনাকে? হ্যাঁ, মার্তণ্ড কোথায় গেল? সকাল থেকে দেখতেও পাচ্ছি না ওকে। ভোর থেকে তো আমিও ওনাকে কোথাও দেখতে পাইনি। আর শ্রাবণ শিবরাত্রির পুজোতেও আসেননি উনি।